আহমেদ। সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি মঞ্চ নেপথ্যে অনুষ্ঠান। রক্ত আর ধ্বংসের পাদপীঠে জন্ম নিয়েছে আমাদের দেশ, কিন্তু সেই আত্মত্যাগে গড়ে ওঠেনি প্রত্যাশার নতুন জীবন ও সৃষ্টির ইমারত। এই সার্বিক ব্যর্থতার যে ভয়াবহ শূন্যতা, সেখানে রাজনীতি ও অর্থনীতির মতোই শিল্প সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে শোষক শ্রেণী ও তাদের দালালরাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জবরদখল করে আছে। তাদের মূল উৎপাদনের লক্ষ্যে 1979 সনের 26শে আগস্ট কুষ্টিয়া জেলা ডাকবাংলা 6 নম্বর কক্ষে একদল প্রগতিশীল তরুণ তরুণী জনগণের জন্য শিল্প এই স্লোগানকে সামনে রেখে বোধন থিয়েটার কুষ্টিয়া প্রতিষ্ঠা করে। বোধন থিয়েটার বিশ্বাস করে এই সমাজ পরিবর্তনশীল এবং এই পরিবর্তন প্রক্রিয়ায় নিজেদেরকে যুক্ত করে দেশব্যাপী নাট্য আন্দোলন গড়ে তোলা। অনেক পথ পেরিয়ে বোধন থিয়েটার কুষ্টিয়া 22 বছর ধরে তা থিয়েটার নিয়ে পথ চলছে। বাংলাদেশ গ্রাম থিয়েটার আন্দোলনের সাথে যুক্ত হয়ে এদেশের গ্রামে গ্রামে থিয়েটার দল গঠন করছে, যারা প্রতিনিয়ত অন্য মানুষের হাসি কান্না, দুঃখ বেদনা, জয় পরাজয় বিষয়কে উজ্জীব্য করে থিয়েটার করে যাচ্ছে। পাশাপাশি 1981 সালে বাংলাদেশ গ্রুপ ফেডারেশনের সদস্য পদ লাভ করে এদেশের গ্রুপ থিয়েটার আন্দোলনে সক্রিয়তা বজায় রেখে চলেছে। পাশাপাশি 1981 সনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য পদ লাভ করে এদেশের গ্রুপ থিয়েটার আন্দোলনে সক্রিয়তা বজায় রেখে চলেছে। উল্লেখ্য, 1950 সনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের 5ম জাতীয় সম্মেলন শিলাইদহে ও 1986 সনে বাংলাদেশ গ্রাম থিয়েটার 2য় জাতীয় সম্মেলনের আয়োজন করে কুষ্টিয়ার থিয়েটার আন্দোলন ইতিহাসে সমৃদ্ধি অর্জন করেছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়া গঠনে বোধন থিয়েটার দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে এর সাংগঠনিক তৎপরতায় সকল প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনকে অপরাজেয় অর্জনে ভূমিকা রেখে চলেছে। এছাড়াও রংপুর, সিলেট, কুমিল্লা, হবিগঞ্জ, মেহেরপুর, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় নাটক মঞ্চস্থ করেছে। প্রতিষ্ঠাকাল থেকে বোধন থিয়েটার দর্শনীর বিনিময়ে নিয়মিত নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে কুষ্টিয়ার নাট্য দর্শক তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে চলেছে। 1980 সনে জেলা শিল্পকলার আয়োজনে, 1982 সনে রংপুর শিক্ষা সংসদের আয়োজনে ও 1986 সনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির নাট্য উৎসবে অংশগ্রহণ করে। রংপুরে 5টি প্রথম পুরস্কার সহ শ্রেষ্ঠ প্রযোজনা ও কুষ্টিয়াতে 9টি শ্রেষ্ঠ পুরস্কার সহ শ্রেষ্ঠ প্রযোজনার পুরস্কারে পুরস্কৃত হয়। দীর্ঘ 22 বছরে বোধন থিয়েটার 16টি নাটকের মোট 155টি প্রদর্শনী করেছে। উল্লেখ্য, বোধন থিয়েটার প্রযোজিত শুরু করি ভূমির নামে নাটকটি এবছর ITI আয়োজিত আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশগ্রহণ করে বহুল প্রশংসা অর্জন করে।
বোধন থিয়েটার বিশ্বাস করে ভালো নাটক ভালো মতো মঞ্চস্থ হোক। সুধী দর্শক, গত ২৬শে জুন বোধন থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আক্তার কিসলুর অকাল মৃত্যুতে বোধন থিয়েটার গভীরভাবে শোকাহত। শুরু করি ভূমির নামে নাটকের আজকের প্রদর্শনীটি বোধন থিয়েটার মরহুম সেলিম আক্তার কিসলুর নামে উৎসর্গ করছে। सर्वभूतेषु चित्तारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। চারিদিকের নীরব বাতাস কথা কও চারিদিকের নীরব বৃক্ষ পাখি কথা কও হে প্রকৃতি কথা কও চারিদিকে নীরব বাতাস কথা কও চারিদিকে
সকল কপট খুলে আমার এই পথ ভ্রমের সকল কপট খুলে আর এই পথ ভ্রমের মুক্তি দাও কথা কও কথা কও চারিদিকে নীরব বাতাস কথা কও কথা কও চারিদিকে নীরব বৃক্ষ পাখি সত্য হে সুন্দর আমরা তোমার দাসে সত্য হে সুন্দর আমরা তোমার দাস আমাদের কবু আমাদের কবু করুণা হতাশ কথা কও চারিদিকে নীরব বাতাস কথা কও কথা কও চারিদিকে নীরব বৃক্ষ পাখি কথা কও কথা কও হে প্রকৃতি কথা কও কথা কও চারিদিকে নীরব বাতাস বন্দনাতে করলাম ভূমিকে সালাম ও ভাই আরে মাটিকে সালাম এই মাটিতে মানব সৃষ্টি ওহি সে কালা বিনা মানব মাটির দেহ ছিল যাযাবর হাজার বছর ন্যাংটা ছিল না যে ঘর হাজার বছর বনের পশু শিকার করে আহার শিকার বনের পশু পশুর কাঁচা মাংস তারা যে খেল সেই না পশুর কাঁচা মাংস তারা যে খেল বলে যায় কথা গুহা ছিল দিন যায় রাত যায় শীত যে আসিল এই না মানব মাটির দেহ শীতে কি করিল গাছের পাতায় গাছের ছালে দেহকে থাকিল শিকারও না হইলে তারা পাশের গাছের পর ছিঁড়িয়া খাইল দুয়ার পাশের গাছের পর ছিঁড়িয়া খাইল দিনে দিনে হাজার হাজার অরুণ কাটিল পাথর দিকে শুকনো কাঠে আগুন জ্বালিল শিকার অনেক কিছু শিকার অনেক কিছু শিকার হলো ভূমি এই ভূমিতে প্রথম মানব আবাদ করো তুমি এই ভূমিতে প্রথম মানব আবাদ করো তুমি এই না মানব মাটির দেহ ছিলে যাযাবর ভূমি ছিল পায়ের তলে ছিলে পরস্পর এ ভুই আমার ওই ভুই আমার এ ভুই আমার ওই ভুই আমার এ ভুই আমার ওই ভুই আমার
আমার কাটাকাটি হয়, আরে কাটাকাটি হয়। শুরু করি ভূমির নামে অহিংসায় মন্ত্রয়, শুরু করি ভূমির নামে সবার জানাই, শুরু করি ভূমির নামে সবার জানাই, শুরু করি ভূমির নামে সবার জানাই। একবার ওই গড়াই উপকূলে নৌকা বাইচের আসর বসেছিল। আসরের শত শত লোক সেদিন গড়াই বক্ষে 22 নৌকার ঘন্টা ধ্বনিতে গানে গতির উন্মাদনায় হই হই করে উঠছিল। হঠাৎ সেদিন সন্ধ্যায় কোথা থেকে এক উন্মত্ত বায়ুচক্র এসে উড়াই দিল চরের রূপামুখী বালি। সাথে সাথে সাদা শুভ্র চিকচিকে বালির আঘাতে সকলের চক্ষুরুদ্ধ হয়। বালিতে দলনে রুদ্র চোখ ভেঙে পানি নেমে আসে। সহসা সহসা আকাশে ছুটে আসে গাঢ় কালো কালো মেঘ। সে মেঘের ছুটোছুটিতে হঠাৎ যেন রাত্রি নেমে আসে। সকল দর্শক এমনকি বাইচের লোকজনও মেঘে বাতাসে বালিতে দিশেহারা হয়ে ছুটে চলে ঘরে। এরই মাঝে একটি নৌকার পথভ্রম হয়। হ্যাঁ, পথভ্রম হয়। ওই যে পথভ্রমের সে নৌকাটি। ওরা ছুটছে উন্মত্ত ঢেউ ভেঙে ভেঙে। কৌতূহলী চোখে ওদের আনন্দ আগ্রহ যেন উতলে ওঠে বৈঠার ছলকে ছলকে। গতিতে এরা ফিরতে পরে গড়াই থেকে পদ্মায়। পদ্মার উন্মত্ত স্রোত থেকে কিছুতে ফেরানো যায় না একে। তবু সাহসী কণ্ঠে নৌকায় ওঠে গান। আকাশ থেকে বাতাস দেখে তোদের মুখে বুঝে সুঝে, আকাশ থেকে বাতাস দেখে তোদের মুখে বুঝে সুঝে। গতি রাতে শক্তি রে ভাই গতি করো ভক্তি, গতি রাতে শক্তি রে ভাই গতি করো ভক্তি। আধার কেটে সামনে জীবন নদী ভেঙে ভেঙে, আধার কেটে সামনে জীবন নদী ভেঙে ভেঙে। যেমন ইচ্ছারে বাইসে দিকে যাও হেইয়া, যেমন ইচ্ছারে বাইসে দিকে যাও হেইয়া। আকাশ দেখে বাতাস দেখে তোদের বুকে বুঝে সুঝে, আকাশ দেখে ওই দেখ, ওই সামনে ধরে হোক পানির পার কালা দেখছি। তাই ওটা গামছা না শীতল পাটি ঠিক বুঝতে পারছিস রে? হ্যাঁ, আরে কালা কালা কি দিন ভাসছে একখান গামছার মতো। ওটি মনে গামছাই হবি রে। ওটা গামছাও না পাটিও না, পানির পার রাত ভাসে তাই আমরা কালা দেখি। কালি ওই পানি কালা। হ্যাঁ, পানি কালা। আরে পানি কালা হবি কে? পানি কি কালি খাইছে যে পানি কালা হবে? খাবি কে? আর খাবেই বা কোনতে? আমি কই কি ওটা সেই রুমাল হতে পারে। যে রুমালির পার আঁকা ছিল সত্যি সত্যি গাছ পাখি আর গান। সেই রুমালির জ্যান্ত পাখিরা যেন গান গায় তাতেই যেন বাতাস হয়। রুমাল ভাসে আর ভাসে। সাত সাগরের গা ছুঁয়ে ছুঁয়ে শেষে যে সাগর এসে থামে সেখানে ছিল এক রাজকন্যা। সেই রাজকন্যা ছুটি আসে এই রুমালির ধারে। তার পাশে পাশে ছুটি আসে রাজ্যের যত লাঠের ভিড়।
রাজকন্যা পিছন ফিরে দেখে রাজ্যের যত লাঠিয়াল বীর সব তার পাশে। রাজকন্যা কয়, না না না, তোমরাই চোখে, আমি কি তোমারে ঢাকেছি? রাগে রাজকন্যা ফুসফুস করে আর কয়, বড় বীর, মাঝ বীর, ছোট বীর, ঝাঁপা পড়ো রুমালির পা। ভয় থরথর করে কাঁপতে থাকে, কয় কয়, রাজকন্যা রাজকন্যা, আমারে যে খুব ভয় করছে, বুক কাঁপছে। তখন রাজকন্যা কয়, ভয় করছে, বুক কাঁপছে, ঝাঁপাও ঝাঁপাও করছি। তখন তিন বীর আস্তে আস্তে রুমালের দিকে আগা যায়, আস্তে আস্তে রুমালের দিকে আগা যায়, ঝাঁপ করে ঝাঁপা পড়ে দৌড়তে যায়, পারে না। রুমালের বুক টাল বসে পানির মধ্যে ডুবে যায়। তিন বীর সাঁতার কাটি উপর ওঠার চেষ্টা করে, পারে না, ডুবে যায় ডুবে যায় তিন বীর। আস্তে আস্তে তিন বীর ডুবে যায়, ভুস করে ভাসে ওঠে রুমালটা। সব বীর হারা গেলে রাজকন্যা ভাবে, রুমালের পর ঝাঁপাওরা কোনে গেল, রুমালদের কোনে দিল। এমন সময় একটা পাখি আসে। হ্যাঁ, পাখি। পাখিটা তখন রাজকন্যারে ডাকে আর কয়, আরে ও রাজকন্যা, রুমালির পার আসো, রানী হবা। ও রাজকন্যা। পাখির ডাকে রাজকন্যা তখন আস্তে আস্তে রুমালের দিকে আগা যায়, আস্তে আস্তে রুমালের দিকে আগা যায়, ঝাঁপ করে ঝাঁপা। কিন্তু এইবার রুমালটা ডোবে না, রুমালটা পানির পার ভাসতে থাকে। রাজকন্যা জিন সুলার নাহাল পাতলা, মনে তার রঙের বাহার। সে তাই রানীর সাজে সাজে আর রানীর সাজে ঘোরে, গাঙে নামে গোসল করে, গাছতলায় ঘুমোয়, পাখির সাথে গান গায়, পাখিরা তারে পায়ে তার নামে গান গায়, বঙ্গ বঙ্গ বঙ্গ। কালি কাছে চলো, দেখি কি ওটা কোন রুমাল। চলো বসে মারো। সামনে যেতে জীবন নদী ভেঙে ভেঙে, আধার থেকে সামনে যেতে জীবন নদী ভেঙে ভেঙে, রুমাল তেরা নদীর বুকে বৈঠা মারো হেইয়া, রুমাল তেরা নদীর বুকে বৈঠা মারো হেইয়া। দূরে দেখা সেই রুমাল অথবা কালো রং এখন ভেসে যেতে থাকে আরো অনেক অনেক দূরে। সেই রুমালটি খুব দূরে নয়, দেখে গেল সেই রুমাল যে এখন কেবলই দূরত্ব এনে দেয়। যতই তার দিকে ছুটে চলে গতি, রুমালের রং বাড়তে থাকে, মানে রুমালের আকৃতি বাড়তে থাকে। নৌকাটা যখন রুমালের খুব কাছে চলে যায়, তখন রুমাল আর রুমাল থাকে না, রুমালের আকৃতি তখন এনে দেয় আর এক কথা, কারণ পানির সমতল থেকে রুমালকে বেশ উঁচু দেখা যায়। ওইটা কি তাহলে পানার স্যার? জমি জমি রে, ফাঁসি থাকা জমি। না না, কুষ্টার দাগ। আরে না, ওই ফাঁসি থাকা জমি হবে। চলো চলো সবাই, তাহলে আমরা ওই জমির পর যাই। চলো বসে মারো। আকাশ থেকে বাতাস দেখে স্রোতের বুকে বুঝে সুঝে, আকাশ থেকে বাতাস দেখে। বাইচে থাকা জমির পানি কি দেখি তারা, এ তো মনে হচ্ছে মিয়া সাওয়াল। মিয়া সাওয়ালি তো। কিডা কিডা গো তুমি, কথা কও না কে? ভয় পাইছো? না না, ভয় পায় না, বুঝলে? শোনো, আমারে কি মা বোন নি? তোমারে আমরা মা বোনের লাহান ভক্তি করব, ভয় পায় না, বুঝলে? ভয় পায় না। শুনলি রে রমজান, এই শালা বুড়োর কথা মিয়া সাওয়াল দেখলে জানি মারবুন কবি। আরে যদি যুবতী হয় তো মা হয় আমরা কত দেখি, তুই ফেলা খাস ওই বুড়োর কথা। আরে ঠিকই তো কইছিস, সুন্দরী হলে কিন্তু আমি লাইন মারবো। লাইন মানে ভাবটা মারবি না? ও করবি ভাব? আরে ভাব করবো তো আমি। চলে দেখা দিচ্ছি কি করি ভাব করতে হয়। আসে না আশা বলে।
কি দেখিস বাপ রুস্তম? তোমার সাথী করবো আমি। আরে জীবনে মরণে রে, তোমার সাথী করব আমি জীবনে মরণে রে। আদার মাঝে রইছো তুমি সুন্দর নারীর বেশে, আদার মাঝে রইছো তুমি সুন্দর নারীর বেশে, অনেক নদী পাড়ি দিয়ে এসেছি এই দেশেতে। আদার মাঝে রইছো তুমি সুন্দর নারীর বেশে, আদার মাঝে রইছো তুমি সুন্দর নারীর বেশে, অনেক নদী পাড়ি দিয়ে এসেছি এই দেশেতে। আদার মাঝে রইছো তুমি সুন্দর নারীর বেশে, আদার মাঝে রইছো তুমি সুন্দর নারীর বেশে। বাড়ি আমার শাল রহে রমজান আমার নাম, তোমায় যদি না পাই কন্যা বধিব পরাণ। বাড়ি আমার শাল রহে রমজান আমার নাম, তোমায় যদি না পাই কন্যা বধিব পরাণ। তোমায় সাথী করবো আমি জীবনে মরণে রে। আদার মাঝে রইছো তুমি সুন্দর নারীর বেশে, আদার মাঝে রইছো তুমি সুন্দর নারীর বেশে, অনেক নদী বাড়ি দিয়ে এসেছি এই দেশেতে। আদার মাঝে রইছো তুমি সুন্দর নারীর বেশে, আদার মাঝে রইছো তুমি সুন্দর নারীর বেশে। কারবার তুমি একলা নদীর ধারে, তোমার লাগি বন্ধু আমার অন্তর কেমন করে। লম্বা তুমি একলা নদীর ধারে, তোমার লাগি বন্ধু আমার অন্তর কেমন করে। তোমার সাথী করবো আমি জীবনে মরণে রে। আদার মাঝে রইছো তুমি সুন্দর নারীর বেশে, আদার মাঝে রইছো তুমি সুন্দর নারীর বেশে, আদার মাঝে রইছো তুমি সুন্দর নারীর বেশে। আরে রাখ তোর গান, আগে আমি দেখি এই কেমন সুন্দর। ও দেখবি সুন্দরী। কত দেখা এই যাসনি রে। সুন্দরী সুন্দরী সুন্দরী, না দেখি সুন্দরী, না দেখি রুম। আরে রুম তো দেখি না রে, খালি কালা দেখি, গান আর আকাশ দেখি। রোম না দেখলি মুখি নিয়ে দেখ। মুখি নিয়ে দেখ, তুই দেখ। এনে এনে তোরাও দেখ। আমিও দেখি বাসনা পাইনি, কাঁচা কাঁচা বাসনা, নুনতা নুনতা স্বাদ, আবার জিভ দেরি কাঁচা কাঁচা লাগে। এ তো দেখি লম্বা লম্বা ঘাট। ঘাট? ঘাট। এ তালি ঘাট? না না, ঘাসের রুমালি। করিম চাচা তোমার সেই রুমালি। ঘাসের রুমালি? না না, ঘাসের পরে। ঘাস দেখলে মাটি থাকবো না, মাটি চিনবা না। ওই ঘাস চিনলেই মাটি চিনা। না না, মাটি চিনলেই ঘাস চিনা। আরে না না, ওই ঘাস চিনলেই মাটি চিনা। আরে কথা জমা, একবার তাকিয়ে দেখ না। পানি তো নুনতা না, তাহলে এই মাটি ঘাম নুনতা না রক্ত নুনতা? রক্ত? মাটির সাথে রক্ত নুনতা, কিসের রক্ত? এই চল সব আরো ভালো করে খুঁজে দেখি।
ভাই, ওই দেখ, ওই দূরে কালা কালা কি যেন দেখা যায়। এই রাইতে সব কালা করে রাখেছে, কালাও কালা, আবার ধলাও কালা। চলো, রাত না গেলে কিচ্ছু দেখা যাবি না। তাহলে দাও দাও, দেখবো নাকি? দেখো আবার কি, দাঁড়া দাঁড়া, রাইত দেখো, এই রাইতে দেখো। হ্যাঁ, বসে বসে রাইতে দেখি। এদের দাঁড়ানো দেখে রাতও কি দাঁড়িয়ে পড়লো? এরা যে রাতের বিদায়ের জন্য অপেক্ষা বেঁধে আছে, অথচ সে রাতকে মনে হয় অনড়। তাই তো ক্লান্তিতে সবাই বসে কাত হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ে। শুধু রমজান শোয় না, সবার ঘুমের সুযোগে কৌতূহলী চোখে রমজান হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে রমজান চলে যায় এক অচিন বনের পথে। সেখানে ক্লান্ত রমজান এক বৃক্ষ ছায়ায় ঘুমিয়ে পড়ে। আমি ধরবো। এই দেখ দেখ দেখ, হ্যাঁ ওই দেখ। এই রেবেকা, অচেন মানুষ মনে হচ্ছে। এই মনে পড়ে যাচ্ছি, আগে কি দেখি? এমন মানুষ তো কোনোদিন দেখিনি, এত সুন্দর। বুঝেছি। কি বুঝেছি? তোর মনে ধরেছে। দাঁড়া, ঘুম ভাঙাই দি। এই না রেবেকা, কি অপূর্ব! আমি কি দেখছি? আমি কি সত্যি দেখছি না স্বপ্ন? উফ, সত্যি তো, নিজের সিম্পিত নিজেই ব্যথা পাচ্ছি। রেবেকা পালালি কেন? আমার ভয় করছে। দেখ, অচেন মানুষ আমার দিকে আগা আসছে। ভয় পাও না কন্যা, ভয় পাও না। গড়াই পাড়ে আমার বাড়ি, রমজান আমার নাম। ভয় পাও না। যদি কিছু মনে না করো, তোমার পরিচয় জিজ্ঞেস করি। পরিচয়? লবঙ্গ। অচেন মানুষের মধ্যে উনি ভালো থাকছে না। চল এখানে আর না, চল। শোনো শোনো কন্যা, লবঙ্গ লবঙ্গ বঙ্গ লবঙ্গ, তার উপর সবুজ শাড়িতে পুরোটা সূর্যের লাল, টুকটুকে মুখ। পাই গেছি, পরিচয় পাই গেছি। আমি তোমার চাই কন্যা, আমি তোমার বিয়ে। আমি তোমার চাই না, আমি তোমার বিয়ে করবো। হ্যাঁ, তোর নাম কি রে? হ্যাঁ? এই দেশে ওই তো আমি দেখিনি। এই দেশে তার নাম নেই, পরিচয় নেই, সেই করবে আমার বন্ধুরে বিয়ে। হ্যাঁ, চল চল চল, বিয়ে রেখে তোকে শ্বশুর বাড়ি দিয়ে দেয়। চল 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 চল।
প্রভুজি প্রভুজি ধরেছে প্রভুজি প্রভুজি চল প্রভুজি প্রভুজি ধরেছে প্রভুজি প্রভুজি এদিকে রাত পেরিয়ে যায় দিনও শেষ শেষ প্রায় তবু পথ ভোলাই বাইশ মাঝিদের ঘুম ভাঙে না এতদিনেরা ঘুম ভেঙে সূর্যকে শুধু উপরেই উঠতে দেখেছে কিন্তু আজ যে সূর্য নিচে নেমে যাচ্ছে চরে দেখা নারী ভূমির মতো এই সূর্যও তাদের কাছে একটা ধাঁধা হয়ে ধরা দেয় হ্যাঁ ওই 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 দেখো দেখো সূর্য আজ উপরে উঠছে না নিচে নেমে যাচ্ছে দেখো দেখো সত্যি তো এই সূর্য আজ উপরে উঠছে না ওই দেখ নিচে নেমে যাচ্ছে আল্লাহ সূর্য তো সকালে ওঠে শোবে না দেখো দেখো সূর্য মনে হচ্ছে এখনই মাথা করতে বলবি তাহলে তো দুনিয়া উল্টো যাবে দাদা আমাদের কি হবে দাদা কি দাদা একটা কিছু কর দাদা একটা কিছু কর আমি আর কি করবো আমার মনে হয় কি রোজ কিয়ামত আসবে রে রোজ কিয়ামত তোমরা তোমরা সব আল্লাহরে ডাকো আল্লাহরে ডাকো আল্লাহরে ডাকো চাচা ও করিম চাচা মাটি মনে হচ্ছে ঘটে চাচা গো কিতাবে লিখা রয়েছে কিয়ামতে দুনিয়া খান খান হয়ে যাবি গো চাচা চাচা ওই দেখো কালা মেঘের মধ্যে তিন দিনে দুনিয়া আছে তুমি লোক চাচারে ধরো তুমি লোক চাচারে ধরো চাচা অকরেন চাচা চাচা কিয়ামতের ভূমিকম্পে তো মাটির সকল নামি দামি সম্পদ বাড়া আসবে কথা আছে ভূমিকম্পে এই মাটি তার সকল সম্পদ বমি করে দিবি তোমরা তোমরা এই মাটিরে দেখো পেট ভরে এই জমিনে দেখো এই ধারা সব দূরে কি দিন দেখা যায় রে কালা কালা উঁচু উঁচু মনে হচ্ছে মাটি ওখানে পোয়াতি হয়েছে এই চল তো যাই দেখি কি হয়েছে চল চল আগে ঠাউর করিনি আমার মাটির শব্দ ধনা চাচা ব্যাপারটা কি মনে হচ্ছে ব্যাপার ওখানে আছে চল যাই দেখি তুমি না কইলে কিয়ামতের রূপ যাইবেন আপনি দাবি সম্পদের কথা আমি কই কি ওইসব সম্পদে পুয়াতি মাটির মধ্যে থাকতে পারে গো থাকতে পারে কি আছে আয় খুঁজে দেখি
করে কি গো চাচা? মনে হচ্ছে এটা মনে হচ্ছে মুক্তা কলসি হবে। আয়, আরো জোরে জোরে খুঁড়ি। হায়! 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 চাচা, এ তো দেখি মানুষের হাড়, হাতের হাড়। এ তো হাতের আঙ্গুলের হার। এখনো তো ঠিক ঠিক বইটা করি আর রাখে। বুটের মধ্যে কাশির হাতল, এ তো নিরানির হাতল। কুড়ালির হাতল, কুন্তার হাতল। খালি কি মরার সময় সব হাতে ছিল, এখনো রয়েছে। শুধু হাতের হাড় দেখি, মানুষের আড়হার কোণে। চাচা, কিয়ামত করে কি মাটি নামি দামি সম্পত্তির বদলে এই হাড় আর লোহা চিলি দিলে নাকি চাচা? তাহলে মনে হয় আমরা কিয়ামতেই পড়েছি রে। বাবুজি! 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 চেঁচাচ্ছিস কে? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে বাবুজি, সর্বনাশ হয়ে গেছে। চেঁচাল থামা, কি হয়েছে তাই কর। বেতাল না বাবুজি, বেতাল না। আমি নিজের চোখে দেখে আসছি বাবুজি। কি দেখেছিস? একদল 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 হাতির মানুষ আমাকে সেই ঘাসে ঢাকা আর পুলিশের হাড়গড় যা ছিল সব কুদাল মেরে আর খুন্তা মেরে উপরে তুলে ফেলছে বাবুজি। করছিস? হ্যাঁ, আর সব কিয়ামত হয়েছে বলে চিল্লাচ্ছে বাবুজি। আমি আমি তাকে কাছে দেখা করলাম, এই কিয়ামত না, এ আমার দেশের অনেক নামি দামি সম্পদ, তোমরা কেউ তুলে না। আমার কথা কেউ শুনলো না বাবুজি। আপনার চলেন, তাহলে সব হাড়গড় তুলে ফেলাবে বাবুজি। শিগগির চলেন বাবুজি, শিগগির চলেন বাবুজি। কত? শিগগির চলেন বাবুজি। অচিন মানুষ, মনে হচ্ছে ওরা আমারই সাথী। তোমার সাথে? আমি দল পথ ভোলা মানুষ এক অন্ধকারে এই ভূমির পার নামিছিলাম। তারপর আমাদের কি হয়ে গেল, আমি দল ছুট হয়ে পড়লাম। কিন্তু কিন্তু ওরা এখন কোনে? তাহলে তোমরা কোনো লোভে এখানে আসোনি? আসি তো পথ ভুল করি। আমরা কোনো লোভে পড়ে আসিনি, আসি পথ ভুল করি। আমার যে কি ভালো লাগছে, এই কথা তুমি আগে কওনি কে? এই কথা আমি পিতারে কব। হ্যাঁ, পিতারে কব। পিতা, পিতা!
বিশ্বাস না, তোমরা এই কাপড়ে দেখো। এ তো পুরন কাপড়, অনেক পুরনো, কিন্তু আমের কষের মধ্যে কি লাগে লাগছে? বাসটা তখন রক্তই হবে। আহা, মানুষের রক্ত জবর ঘন, কাপড়ে সেই রক্ত লাগলে সেই কাপড় পচে না, সেই কাপড়ের দাগ ওঠে না। ওসব রক্ত টক্ত কেতো না, এইটা হচ্ছে কি আমার লেজ। আমার লেজ। না 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 না, এই হলো সেই লেজ। আহা লেজ 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 লেজ। কি হচ্ছে? হ্যাঁ, ল্যাজ ল্যাজ খেলা হচ্ছে। জানো জানো এটা কি? এটা আমাদের আগ পুরুষের রক্ত মাখা কাপড়। আর আর এই পবিত্র কাপড় নিয়ে ল্যাজ ল্যাজ খেলছো? উফ, আর সহ্য হচ্ছে না। পদহরি পদ বেঁধে নিয়ে আয়। এতক্ষণ মনে হতো না কিয়ামত হয়েছে, এখন দেখছি বিচারও হবে। চাচা, আমাদের কি হবে? চাচা চুপ করে থাক, কি হতে কি হয়ে যায় কিছু করা যাচ্ছে না। দাদা, আমার যে ভয় করছে দাদা, ভয়ে মুখ ধুকপুক ধুকপুক করছে, ঠ্যাংও কাঁপছে দাদা। কাকা, কাকা গো, এই কানে ধরছি কাকা, আজ পুরুষের কাপড় নেই, আল্লাহ খাবো না। এখন তোমার ঠ্যাং কাঁপছে না, বুক কাঁপছে কেন? যখন আমাদের আগ পুরুষের হাড় সব তুললে, ওদের ওদের পুরের রক্ত মাখা কাপড় নিয়ে সবাই ল্যাজ ল্যাজ খেলা করলে, তখন তখন কোনে ছিল তোমার বুক কাঁপা? কোনে ছিল তোমার ঠ্যাং কাঁপা? তখন ওকে হত্যার আওয়াজে সত্যি পাবি, এখন ঠ্যাং কাঁপে না, বুক কাঁপে। চলো চলো, সব চলো। আমার জন্যই তোমার এই দশা, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। না না কন্যা না, সব দোষ আমার। এ আমার দল ছুট হওয়ার শাস্তি, এ আমার লোভের শাস্তি, তোমাকে দেখে মুগ্ধ হওয়ার শাস্তি। না না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। সখী রেবেকা কয় আমার কারণেই তোমার কপাল পুড়েছে। আমার মনে হচ্ছে ওর কথাই সত্যি। আমার এই অন্তরে দেহে কেবলই মায়ার জাল, কিন্তু কি জাল আমি কি করেছিলি, কি করি? ও কথা কয়ো না, ও কথা কয়ো না কন্যা, ও কথা কয়ো না, ও কথা কয়ো না। শোনো গো অচিন মানুষ, তুমি যদি আমার কথা মতো কাজ করতে পারো তাহলে তোমার মুক্তি হবে। কিভাবে? আমার পিতা প্রভুজি যখন পূব দিকে একটা কচুর পাতা দেখাবি, তার উপরে একটা আগুনের ফুলকি দেখা যাবে, তুমি তার মানে কয়া দিবা, তাহলেই তোমার মুক্তি হবে। তার মানে আমি কি কব? সময় হলে সে ঠিকই করতে পারবা। তোমার ভালোবাসা যদি সত্যিই হয়
পারবা। রমজান, এ কি রে রমজান? এ তোর কি অবস্থা রে? এ তোর কোন পাপের শাস্তি রে রমজান? কোন পাপের? কোন রমজান কোন? আমার আমার তো খুব ভয় করছে। রমজান, তুই কেমন করে এখানে আলি? আমরা তো এই কাপড়ে লে খেলতে খেলতে বন্দি হয়েছি। কাপড়? হ্যাঁ, এই কাপড় যখন বলি কেন মতি মাঠে ফিরে পাইছি। এ নাকি কোন আগ পুরুষের আগ পুরুষের কাপড়? হ্যাঁ, কই দেখি দেখি। হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো তার রক্তের দাগ লেগে গেছে। এই তো মনে হচ্ছে যে সেই শিকার ফেলা যাওয়া গয়নার মতো কিছু। রাবণ সময় তারে হরণ করে নিয়ে গেছে, তারা পথের বাঁকে বাঁকে রাখি গেছে তারে কাপড় লোহার হাড়ের গয়না। দেখো দেখো চাচা দেখো, মনে হচ্ছে এদিন সেই সতীর কাপড়। রমজান, রমজানে তুই কি শুরু করলি বাবা? রক্ত মাখা কাপড় নিয়ে পাগলামি করিস নে বাবা, পাগলামি করিস নে। পাগলামি না গো চাচা, পাগলামি না। বুঝে আসছে? ক্ষমা? আমি ক্ষমা করার কিনা? যে হাড় লোহা কাপড়ে তোমরা অপমান করলে পারো তো তার কাছে ক্ষমা চাও। আমি ক্ষমা করার কিনা? আমি তো বহু সম্মানের এই হাড় লোহা কাপড়ে এতদিন বুকে আগলা রাখিছি আর শুধু কাঁদিছি। আমি দেখি ওরে শোকে রাত আর দুপুর থম করে, বিকেলটা ধিম মেরি ঘুমা পড়ে। আমি জানি কেউ জানে না। আমি মধ্যরাতে উঠে ওর জন্য কাঁদি। আমার বুকটা কান কান হয়ে যায়। আমি ওরে অপমান সহ্য করতে পারি না। তোমার দয়াশ্রী প্রভুজি, আমারে ক্ষমা করো প্রভুজি, ক্ষমা করো। আমার দয়ার শরীর, আমি তো ক্ষমা করতে চাই, কিন্তু যারা এই পবিত্র হাড় লোহা কাপুরি অপমান করলো তারে আমি কেমবা করে ক্ষমা করবো? পদহরি তুই ক, আমি তারে কেমবা করে ক্ষমা করবো? না প্রভুজি না, এখানে প্রায়শ্চিত্ত ছাড়া ক্ষমা হতে পারে না, মুক্তি হতে পারে না প্রভুজি। প্রায়শ্চিত্ত? হ্যাঁ, প্রায়শ্চিত্ত। হ্যাঁ হ্যাঁ, প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত। তোমরা যদি একটা ধাঁধার উত্তর করতে পারো তাহলে এর প্রায়শ্চিত্ত হতে পারে। ধাঁধা ওই যে কিছু দেখতে পাচ্ছ? পাতা দেখা যায় প্রভুজি। পাতার পার কি দেখছো? আগুনের ফুলকি। আগুনের ফুলকি? হ্যাঁ, আগুনের ফুলকি। তোমরা যদি এর মানে করতে পারো তাহলে মুক্তি পাবা, আর যদি না করতে পারো তাহলে ভর জীবন বন্দী থাকবা। কও কিটা কবা? এই বুড়ো, তুমি কও। হ্যাঁ চাচা, তুমি যাও।
তুমি করতে পারবা। দেখলাম প্রভুজি, কিন্তু কিছুই বুঝতে পারছিস না। তো আমারে রমজানের রুস্তম বলতে পারে, ওরে ডাকি প্রভুজি। উত্তর করতে পারো না, আবার বড় বড় কথা। যাও, তুমি বন্দি থাকবা ভর জীবন। এবার কাউ কি ডাকাবা? রমজান, তুই যা। তুই যা। হ্যাঁ, তুমি কাও দেখি। হ্যাঁ, আমি তো যাব, আমার তো যাওয়ার কথা। পানির পর রক্ত, রক্ত এক অন্ধকারে এই ভূমির পর নামেছিলাম, এই মাটির পাশে রক্তের স্বাদ। তারপর আমাদের কি হলো, সবাই যখন ঘুমা পেল, আমি তখন হাঁটতে হাঁটতে এক গহীন বনে চলে গেলাম। দেখে দেয় অপূর্ব এক কন্যাক দেখলাম। কি যে নাম তার, কি যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর বন্দি হলাম। তোরা এক কাপড় নিয়ে খেলতে খেলতে বন্দি হলি। সেই কাপড়ে লাগিয়েছিল রক্তের দাগ, সেই পাতার পর রক্ত। কিন্তু সেই রক্ত, সেই রক্ত, সেই মাটির রক্ত, এই রক্ত, কাপড়, মাটি, রক্ত, কাপড়, মাটি, রক্ত, কাপড়, মাটি। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। পাতার পার পানি, পানির পার রক্ত, আর ওই হাড়, লোহা, কাপড়, ভূমি, মাটি, পাতা, পাতার পার পানি, পানির পার রক্ত। পায়ে গেছিলে রমজান, রমজান রে, রমজান রে, দাদার উত্তর পায়ে গেছিলে, দাদার উত্তর পায়ে গেছিলে। প্রভুজি, প্রভুজি, দাদার উত্তর আমি কব, প্রভুজি, দাদার উত্তর আমি কব। ছিল ভূমি শোনো করিবি বড়, এক যে ছিল ভূমি শোনো শোনো দিয়াম, শোনো দিয়াম। অনেক গুণে পূর্ণ ছিল করি যে বর্ণ, ভূমি ছিল রানী যে তার ছিল না রাজ, ছিল না রাজ। মনের দুঃখ ছিল তার, ছিল না স্বাধীন। একে ছিল ভূমি শোনো শোনো দিয়াম, শোনো দিয়াম। রূপে তাহার মুগ্ধ ছিল হাজারো জাতি, তাকে নিয়ে ছিল রে ভাই সকলের মাতামাতি, সকলের মাতামাতি। সকল পায়ে চিহ্ন আছে এই মাটিতে মিশে,
প্রভৃতি যুগি যুগি হাজার প্রজাতি আর নিষাদের ইচ্ছের হাতে বন্দি রাজনহীন এই ভূমির কোনোদিন মুক্তি ঘটে নাই। বারবার বারবার তার সম্ভ্রম খোয়া যায়, তবু আকাশ বাতাস কাঁপায়ে নিষাদেরা নাইমি আসে, নাইমি আসতেই থাকে। ওই একদিন নাইমি আইছিল এক নিষাদ। আমরা কি আকাশ পথে সেই পথে আসে দেখত, শোনো আমাদের ভাষা, আমাদের ভাষা তোমাদের ভাষা। না না না, অবখ্যাত শোনো, আমরা কি আকাশ পথে সেই পথে আসে দেখত, জানো আমাদের ভাষা, আমাদের ভাষা তোমাদের ভাষা। না না না, মায়ের ভাষা আমাদের ভাষা। অবক্ষকুল শোনো, আকাশ পথে আমরা আসি, সেই পথে আসে দেবদূত, মানো আমাদের ভাষা, আমাদের ভাষা তোমাদের ভাষা। না না না, মায়ের ভাষা আমাদের ভাষা। তোমাদের অবক্ষকুল ভূমির আত্মারা কেঁপে ওঠে এমনই ক্রোধে, ঘৃণায়, অভিশাপ উচ্চারণের প্রতিবাদে। ওই নিষাদ, ওই নারদ, ওই দেবদূত তার কিছু বুঝতে পারে কি? দেখেছি শিউরে উঠে চুপসে যাওয়া। না না না, এরা বুঝে চুপসে যায়নি কেউ। ভাষা রেখে শেষে তারা বুনতে চেয়েছে বীজ। সে বীজের বৃক্ষ হবে ফলবতী, পরশেবী নিজের বলে পাবে না কিছু, এ বলিদান দেবী। অনন্য অপরিসীম বৃক্ষ হয়ে থাকবে সেই ভূমি। কিন্তু আর কত? ভূমি যখন বৃক্ষ, বৃক্ষের পত্রকুল পক্ষী হয়, কেবলই অবলা নয়, কথা হয়, দফা হয়। আর একদিন বৃক্ষ তলে নিষাদ নেমে এলে পক্ষীকুল আবার পাতা হয়। তবুও তো নিষাদ বৃক্ষ নিয়ে হিমশিম। তাই বুঝি দেহ বদল, কিন্তু মন সে তো চলে একই দোলায়, খেমটা চালে। বৃক্ষ তোমায় ছাড়ুন না, বৃক্ষ তোমায় ছাড়ুন না, বৃক্ষ তোমায় ছাড়ুন না। ছাড়তে হবে, নিশ্চিত ছাড়তে হবে। কে কথা বলো? কে? তাতেই বলো না কেন? ভূখণ্ডের মধ্যে ছেদ থাকলে অসুবিধা কোথায়? কোথায়? আকাশে তো আর ছেদ পড়বে না। আকাশ তো অন্তত একক থাকতে দাও। একই সূর্য, চাঁদ, তারা সবাই আকাশেই আছে নাকি নেই? তাই যদি থাকে তবে ওই একক আকাশকে অস্বীকার করো না, করো না, করো না। তোমার আমার নিজেদের মাঠ নিজেদেরই থাক, তবে আমরা বিশ্বাস করব একক আকাশ। বলেই তো হবে না। এই আমি বলে রাখছি, ভূমিদ্রোহী আকাশদ্রোহী প্রক্ষিতরা তোদের মুক্তি নাই। দেবদূতকে খুব ভয় পায়। হুলিয়াতে ক্রঞ্চ বেঁধে দমাতে চায় স্রোত, কিন্তু তারা তো জানে না স্রোতের বুকে বাঁধ দিলে স্রোত ছোটে বাঁধ ভেঙে আরো বেগে।
ক্রঞ্চির তলকে সেই বেগ পায়, দেবদূত হারায় কর্তৃত্বের সীমা, বুকে তার নিষাদের গান। স্বপ্নের ফুল ক্রঞ্চের বুকে এক স্রোতে নামা, সে কার ডাকে? সে কি ক্রঞ্চ, সে কি জীবন, সে কি পয়গম্বর, নাকি এদের মিলিত কণ্ঠস্বর? না না না, মানুষ আকাশের মতো। এক রাতে নিষাদের গান বাজে, অজান্তে সবার। রক্তের নদীতে আকাশ ভাসে, নিষাদ ভাসে না। মাঠের কাজ ফেলে যারা ছুটে আসে, রান্নার কাজ ফেলে যারা ছুটে আসে, তারা কি কেবলই ক্রঞ্চ, কেবলই ক্রঞ্চি? এই মাটি, এই মাটি তাদের দেহের ঘাম চষে, চোখের পানি চষে, বুকের রক্ত চষে। আরে মাটি, আরে মাটি, মাটি আর পারে না। মাটিতে নেমে আসে কচুর পাতা, সেদিন কি খুব বাতাস ছিল? বাতাসে কি খুব গান ছিল? যেদিন জয় হলো, যেদিন জয় হলো, পাতাটির ওপর গড়িয়ে যায় পানি। সে যে ঘামের পানি, চোখের পানি, তার সাথে গাঢ় লাল, সে যে রক্ত। মাটিতে শুয়ে থাকে কচুর পাতা, সে কি আজ মাটিকে সালাম করছে, নাকি যুদ্ধের ক্লান্তির বশে এই মাটিতে নিশ্চিন্তে ঘুমোতে চাচ্ছে? কিন্তু কটা দিন যেতে যেতে পাতাটি যেন উঠতে থাকে, একটু একটু করে। সেই পাতা আজ আলো হাতে, আলোর বহু কোটি স্ফুলিঙ্গ হাতে। আমার আমার ভোলাবো কি বাড়ি লাগেছে রে, ভোলাবো কি বাড়ি লাগেছে। আবারও আমি সেই রোজ কিয়ামতকে চোখের সামনে দেখতে পাচ্ছি। সেদিনের সেই হাড়গোড় দেখে আমার রোজ কিয়ামতের কথা মনে হয়েছিল, কিন্তু কেন কেন আমি সেই দিনকে মনে করতে পারিনি? কেন কেন মনে করতে পারিনি? চাচা, এ তাহলে ফাঁসি থাকা জমি না, ফাঁসি থাকা রুমালও না। না, ভাসি থাকা রুমাল না, এ হচ্ছে আমার সেই ভূমি, যুগ যুগ ধরে পায়ে দলা সেই ভূমি, আমার আমার পবিত্র সেই ভূমি। কিন্তু চাচা, সেদিনকে তো আমরা বেমালুম ভুলে বসে আছি। চাচা, ভুলে গেছি? আমরা সব ভুলে গেছি, সব ভুলে গেছি, সব। কিন্তু চাচা, এই ভুল পথের শেষ কোণে, পথ ভুলায় পথের মুক্তি কোণে চাচা? প্রভুজি, প্রভুজি, তাহলে আমার মুক্তি কোণে প্রভুজি?
আমারে মুক্তি কোনে? মুক্তি? হ, মুক্তি। আমি তোমাদের এক কন্যাকে দেব। তোমরা যদি তাকে সমানভাবে ভালোবাসতে পারো তাহলে মুক্তি পাবা। কিন্তু সাবধান, ভুল করো না। তোমাদের ভুলের কারণে সেই কন্যা ঘাস লতা পাতায় মিশে যাবে, কেউ তাক পাবা না, কোনো দিন না। এই নাও। আমার বুকে আসো লবঙ্গ। আমি পারি না। হায় পৃথিবী, স্বপ্ন হইল লোভে সম্মান ভূমির নামে জানাই প্রণাম আছেন যারা আসরে। ভূমি হল মায়ের সমান, করি যেন তারে সম্মান। ভূমির নামে জানাই প্রণাম আছেন যারা আসরে। লোভে হল সবই মাটিতে, লোভে হল সবই মাটি, লোভে হল সবই মাটি, লোভে হল সবই মাটি, লোভে হল সবই মাটি। বন্ধু গেল মিশিয়া ও বন্ধু রে, স্বপ্ন হল লোভে মিশে ও প্রাণের বন্ধু গেল মিশিয়া ও বন্ধু রে, স্বপ্ন হল লোভে মিশে ও প্রাণের বন্ধু বন্ধু রে, স্বপ্ন হল লোভে মিশে। ভূমির নামে সবাই এবার মিলে মিশে হইলে সবাই দুঃখ কষ্ট যাইবে দূরে সুখী হব সবাই আবার। ভূমির নামে সবাই এবার মিলে মিশে হইলে সবাই দুঃখ কষ্ট যাইবে দূরে সুখী হব সবাই আবার। শুরু করি ভূমির নামে শুরু করি ভূমির নামে, শুরু করি ভূমির নামে, শুরু করি ভূমির নামে, শুরু করি ভূমির নামে। ভূমির নামে করলাম শেষ ও ভূমি রে, স্বপ্ন হইল লোভেতে নিঃশেষ ও প্রাণের বন্ধু বন্ধু রে, স্বপ্ন হইল লোভেতে নিঃশেষ ও প্রাণের বন্ধু বন্ধু রে,
লোভে দোকানের বন্ধ বন্ধ রে স্বপ্ন হলো লোভে কৃষ্ণে দোকানের বন্ধ বন্ধ রে